মানুষের জীবন খুব অদ্ভুত, যেখানে আঁকে বাঁকে ভরপুর বিচিত্রতা। আর এই বিচিত্র জীবনে ঘটে অসংখ্য সব বিচিত্র ঘটনা। হাসি কান্না, আনন্দ বেদনা, দুঃখ সুখ, ভালো মন্দের মিশেলে এগিয়ে চলে জীবন খরস্রোতা নদীর মতো। কখনো মুক্ত পাখির মতো, কখনো বা চুপসে যাওয়া ফুলের মতো। হারিয়ে যায় কত চেনা মুখ, কত শত স্মৃতি। নীল নীলিমায় দূরে কোথায় মন যে হারায় ব্যাকুলতায়। একটা কথাই মন জানতে চায়, মন কেন স্মৃতির পাহাড় হাতড়ায়। একটা সময় জীবনের পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায়। মনে হয় পুরনো দিনগুলিই বুঝি সুন্দর ছিল। মনের পর্দায় এসব স্মৃতি হাতড়াতে বড় ভালো লাগে, একা আনমনে। মনটা বাস্তবে ফিরে আসতে চায় না, কিন্তু বাস্তবে তো আসতেই হবে। আসলে বাস্তবই সব, কল্পনা নিছক একটা মায়া। কল্পনা যদি সত্যি হতো, মানুষের দুঃখ কষ্ট কিছুই থাকতো না। তবে কষ্ট যে সব সময় খারাপ লাগে তা নয়। অনেক সময় কষ্ট পেতেও অনেক ভালো লাগে। কেন ভালো লাগে তা জানি না। মানব জীবন বড়ই বিচিত্র। প্রত্যাশা প্রাপ্তির বিষয়গুলো বেশ জটিল। কার জীবনে কখন কিভাবে কি ঘটবে সেটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না। সব সময় যোগ্যতা দক্ষতা আর অভিজ্ঞতা দিয়ে জীবনের সব প্রাপ্তি অর্জন সম্ভব নয়। চেষ্টা করলে মানুষ সব কিছু অর্জন করতে পারে না। তারপরও চেষ্টা করতেই হয়। সব গ্লানিকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে হয় বিদর্ভে। তবেই মিলবে জীবনের সার্থকতা। প্রতিদিন বিকেলে যখন জানালার পাশের বেডের ব্যক্তিটি উঠে বসত, সে অন্যজনকে জানালার বাইরে যা যা দেখতে পেত তা তা বর্ণনা করত। অন্য বেডের ব্যক্তি শুধু এই একটি ঘন্টার জন্যেই বাঁচতে লাগলো, যে একটি ঘন্টায় তার জীবনটা বিস্তৃত হয়ে যেত আর বাইরের জগতের রং আর সজীবতায় মুখর হয়ে উঠত। জানালাটা দিয়ে একটা বিশাল উদ্যান দেখা যেত, যাতে একটা নিটোল দিঘি ছিল। সেই দিঘিতে হাঁসেরা খেলা করত আর বাচ্চারা খেলনা নৌকা ভাসিয়ে দিত। অনেক দূরে চোখ পাতলে শহরের আকাশের একটা চমৎকার নীল দৃশ্য দেখা যেত। যখন জানালার পাশের ব্যক্তিটি এইসব অসাধারণ বর্ণনা দিত, রুমের অন্য পাশের ব্যক্তিটি চোখ বুজে এইসব দৃশ্য তার মনের আকাশে কল্পনা করত।